কিভাবে নিটের প্রশ্ন ফাঁসের প্রক্রিয়া চালানো হয়েছিল সে বিষয়ে মুখ খুললেন বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এক ব্যক্তি। ইন্ডিয়া টুডের বিশেষ তদন্তকারী দল সেই ব্যক্তিকে খুঁজে বার করেছে। নাম বিজেন্দ্র গুপ্ত। তিনি প্রশ্ন ফাঁসের অন্যতম এক গুরু। প্রশ্ন ফাঁসের ঘটনায় এর আগেই দুবার গ্রেপ্তারও হয়েছিলেন বিজেন্দ্র, কিন্তু পরে ছাড়া পেয়েও সেই একই কাজ করতেন তিনি। সেই ভিডিওতে তিনি দাবি করেছেন নিটের প্রশ্ন ফাঁস হতে চলেছে। ঘটনাচক্রে দেখা গিয়েছে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আর জানিয়ে গোটা দেশে তোলপাড়। ইন্ডিয়া টুডের কাছে বিজেন্দ্র দাবি করেছেন নিটের প্রশ্ন ফাঁস করে 200 থেকে 300 কোটি টাকা আয়ের লক্ষ্য ছিল চক্রীদের। এর জন্যই বাছা হয়েছিল 700 পরীক্ষার্থীকে। কিভাবে প্রশ্ন ফাঁসের প্রক্রিয়া চলছে ইন্ডিয়া টুডের একটি স্ট্রিং অপারেশন জানিয়েছেন সেখানেই বিজেন্দ্র। তার মতেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানোর আগে রাস্তাতেই কিছু প্রশ্ন সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনাচক্রেই দুজনের বিরুদ্ধেই নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে। এখনও সঞ্জীবের হদিশ পায়নি পুলিশ এবং সিবিআই। বিজেন্দ্রর দাবি 1 দশক ধরে তিনি এই কাণ্ডের সঙ্গে জড়িত। আগে অন্যের হয়ে পরীক্ষায় বসতেন, আর এখন 30 কোটি দেনা তার, কিন্তু তারপরেও এই চক্র চালিয়ে গিয়েছেন। তার দাবি এই মামলায় জেল হবে কতদিন, আবার জামিন পেয়ে খেলা শুরু হবে। কিভাবে 700 পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছেছিল এই প্রশ্ন করা হলে বিজেন্দ্র জানান এটা শুধু নেটওয়ার্কের খেলা। শক্তিশালী নেটওয়ার্ক হতে হবে। তার কথায় দিল্লি এবং পাটনায় 300 পরীক্ষার্থী ছিলেন। আরও কয়েক জায়গায় বাকি পরীক্ষার্থী, তাদের কাছে বিভিন্ন দলে ভাগ করে লোক পাঠানো হয়েছিল।